যখন কেউ মিথ্যা বলে সে কি বলে এটা গুরুত্বপূর্ণ না, সে কেন বলে কিভাবে বলে এটা গুরুত্বপূর্ণ। এখানে আওয়ামী লীগের কারণে মনোনয়ন দেওয়া হয়নি, মনোনয়ন দেওয়া হয়েছে তারা আগে আওয়ামী লীগ করতো, অনেক আগে ত্যাগ করে তারা বিএনপির সাথে আছে, ওই তাদের প্রোগ্রামে প্রাইম মিনিস্টার অ্যাটেন্ড করছে, হ্যাঁ মাতোয়া সম্প্রদায়ের একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং তো ফলে যারা এই ধরনের ন্যারেটিভ পলিটিক্স করে এগুলি আমরা বহুবার জবাব দিচ্ছি, আর দিব না। আর এখানে ধরেন জামাতের মুক্তাগাছার যে এমপি এটা ফেল করছে, তার ওয়াইফকে মনোনয়ন দেয়, এটা কোনো ফ্যামিলিতন্ত্র না, পরিবারতন্ত্র না, হ্যাঁ এগুলো পরিবারের বাইরের থেকে আসছে, এগুলো আসমান থেকে সব নাজিল হয়েছে। তারপরে এক মমতাজ গেল আর এক মমতাজ আসলো, বললো যে জামাত নারীদেরকে সরাসরি একটা আসন দেয় নাই, যে 5% অথচ প্রস্তাবনা ছিল যে সরাসরি ইয়ে করার কথা, সেটা বিএনপি 5% না দিলেও 3% দিচ্ছে, তো জামাত এনে 0 মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে। তারপরে তখন বললো কি যে এটা ট্রফি হিসাবে আমরা দিতে চাই না, তো ট্রফি হিসাবে যাইতে যিনি বলেছেন, হ্যাঁ যিনি বলে নিজেই ট্রফি হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলি হলো যারা নিজেরা যে অন্যায়গুলো করে, নিজেরা যে অপরাধগুলো করে, এগুলো অন্যের নামে করে। পুরো আলাপ থেকে বুঝলাম কি বিএনপি খুব খারাপ, জামাত খুব ভালো। আচ্ছা ভালো মাইনা নিলাম, অসুবিধা নেই, এগুলো কোনো জবাব দেওয়ার দরকার নেই। আপনার কোনো প্রশ্ন? আমি যে কথা বলেছি একটাও মিথ্যা ছিল না, উনি এভাবে আমি মিথ্যা বলেছি আপনাকে বল কিছু বলি না, আমি যখন মিথ্যা বলে আমি জবাব দিই না, কারণ এই বলে মানে এই মুহূর্তে আমি বলছি আমার কথা জবাব আমি দিবেন। বললাম যে এখানে কোনো কথা মিথ্যা বলছি দেওয়া হয় না, এটা কোনো এখানে কোনো আওয়ামী লীগকে নমিনেশন আপনার তথ্যটাই বিএনপির লোকেরাই বলছে আওয়ামী লীগকে দিয়েছে, এবং বিএনপি নির্যাতিতদের দেয় নাই, ত্যাগীদের দেয় নাই, এটা কে মূল্যায়ন করবে? সেটা মূল্যায়ন করবে জামাতের লোক, না নিরপেক্ষ জামাতের লোক। আমি এই কথা বলেছি যে ত্যাগী কে দেয় নাই বা এরকম, না না আমি বলেছি, আমি বলেন নাই। আমি পুরো আলোচনা থেকে বুঝলাম বিএনপি খুব খারাপ পরিবারতন্ত্র, পরিবারের নাম দিছে, আর জামাতের এগুলো সব আসমান থেকে আলোচনা শুনে নাই, কোনো লিগেসি নাই, হ্যাঁ তাদের পরিবার কিছু নাই, একটা সংঘতন্ত্র। তাদের প্রধান যে বক্তব্যগুলো দিয়েছেন আপনার সওয়াল হচ্ছে এগুলো সবই আপনি মনে করেন সর্বৈব মিথ্যা। আমি মনে করি এগুলো জবাব দেওয়ার কোনো দরকার নেই। মিথ্যা তো অবশ্যই, কারণ বলতেছে উনি আওয়ামী লীগকে বলতেছে গুপ্ত কোটা হিসাবে আওয়ামী লীগকে হ্যাঁ গুপ্ত মিত্র। হ্যাঁ এই যে লেভেলিং গুলো, এই যে ট্যাগিং গুলো, এগুলো আওয়ামী লীগ, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ এগুলি প্রয়োগ করছে 18 বছর 17 বছর। এখন এগুলো তারা এই আওয়ামী কাঠামোর যে রাজনীতি, এই যে সংঘতন্ত্র, এই যে বিজেপি RSS এর মডেল, একটা সেকুলার ডানপন্থার যে রাজনীতি এখানে তারা শুরু করতে চাচ্ছে, এই কাউন্টারটা কি লেভেলিং, এই কাউন্টারটা কিন্তু তারা শুরু করতেছে। বললেন একজন মমতাজ গেল আরেকজন মমতাজ, তার নাম মমতাজ না, তার নাম মাধ্যম মমতাজ। আপনি বলছেন এক মমতাজ, আপনি বললেন আপনি কি লেভেলিং করলেন? তারপরে আপনার নতুন এইজন্য বললাম যে এই সমস্ত যারা আপনার আরেকটা হলো যে এই যে এর আগে আমরা যে আলোচনা করলাম জ্বালানি নিয়ে, প্রধানমন্ত্রী একাধিকবার বলছে আমরা ক্রাইসিসে আছি, সংকটে আছি, এবং উনি বলছে যে টাইম মেশিন দিয়ে যদি যুদ্ধের আগের সময় চলে যেতে পারতাম তাহলে ভালো বলেছেন। সংকটের কথা স্বীকার কোথায় করে নাই, বরং তারা প্রোপাগান্ডা ছড়াইয়া, তারা ফটোকার্ড বাণিজ্য করে, তারা কাটপিস ভিডিও ছড়াইয়া জনগণকে বিভ্রান্ত করে এখন সরকারের ট্রাস্ট নষ্ট হয়েছে এই খুশিতে তারা বগল বাজাচ্ছে, হ্যাঁ ট্রাস্ট তো ভেঙে দিতে পারছি, সরকারকে মিথ্যা প্রমাণ করে দিতে পারছি। সরকার বারবার স্বীকার না করলে কি রেশনিং করে? প্রধানমন্ত্রী একাধিকবার বলতেছে, হ্যাঁ সরকার যেটা বলতেছে তথ্যগতভাবে ডেটা বলতেছে মজুদ আমাদের সবসময় এই পরিমাণই ছিল। আপনার যেটা আপনি শুরুতে যেটা বলা আমাদের যে অকটেন পেট্রোল, এটা তো আমাদের দেশে বেশি থাকে না কখনো, না এটা তো আমাদের দেশে উৎপাদন হয় প্রায় 60-70% বেশি, তাহলে এটা ক্রাইসিস হওয়ার কথা না যুদ্ধের কারণে, সেটাও কেন হচ্ছে তাহলে? সেটা তার মানে কি? তার মানে এটা ব্যবস্থাপনার ত্রুটি আছে, সেটা তো আমরা আগে সবাই শুরুতেই বলেছি। তারপরে এটা নিয়ে যে প্রোপাগান্ডা রাজনীতি করার মধ্যে দিয়ে ডিফেম করা, দেখেন এই যে আমি যে পড়তেছিলাম যে পারসেপশন ক্রিয়েশনের রাজনীতিটা এটা আওয়ামী লীগ করছে, খালেদা জিয়া এতিমের টাকা চোর, তারেক রহমান দুর্নীতিবাজ, এইটা 18 বছরের যে ন্যারেটিভ কাঠামো তারা এই রাজনীতিই তারা করতেছে। তারা শুধুমাত্র পারসেপশন ক্রিয়েশনের রাজনীতি করতেছে সোশ্যাল মিডিয়া টক শো এগুলোর মধ্যে দিয়ে। তারা সাংগঠনিকভাবে বিরোধী দল তারা ওকে ভালো, সাংগঠনিকভাবে তারা মোকাবেলা করার জন্য কোনো কিছু কিন্তু করছে না। সাংগঠনিকভাবে মোকাবেলা না করে শুধু পারসেপশন ক্রিয়েশন করা, ডিফেম করা অন্যকে, হ্যাঁ অন্যকে ভিলিফাই করা, আমি ভালো অন্য খারাপ, এই যে ফ্যাসিবাদী কাঠামো। এবং রুইজিং বলছে কি একটা সমাজে ফ্যাসিবাদ যাত্রা শুরু করে এটা বুঝবেন কেমনে? এবং ফ্যাসিবাদ কিন্তু এখন মডার্ন টাইমে যে এটা একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই ফাংশন করে, একদম ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ডের মধ্যে কিন্তু গণতান্ত্রিক ভাবেই আসে, ফ্যাসিবাদ বইলে আসে না ফ্যাসিবাদ। হ্যাঁ, ফলে এই যে একটা গ্লোবাল উগ্র আপনার সেকুলার রাইট উইং এর উত্থান আমরা দেখতে পাচ্ছি, এটা ফাংশন করে কিভাবে? তারা সমাজকে প্রথমে একটা স্লেভ মোরালিটি দিয়ে ভাঙিয়ে ফেললে, যে আমি সত্য, আমি মোরাল, একটা সিঙ্গুলার মোরালিটি, একটা সাবজেক্টিভ ট্রুথ তারা ধারণ করে বাকি সবগুলোকে ভিলিফাই করে, অবজেক্টিফাই করে, এবং সেক্ষেত্রে করে তারা ফিকশনাল ফ্যাক্ট কতগুলো তারা প্রয়োগ করে। এই যে লিস্ট যেটা বলা হলো, বিএনপির তরফ থেকে কোনো লিস্ট দেওয়া হয় নাই, যে লিস্টে মোবাইল নাম্বার তাদের মতো দিয়েছে, মোবাইল নাম্বার এবং
এই তাদের বাবা মার নাম্বার, স্বামীর নাম্বার, বিএনপি তরফ থেকে এরকম কোনো লিস্ট দেওয়া হয় না। বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে আছে। হ্যাঁ। রনি ভাই এরকম আপনারা কিভাবে বলতেছেন? আপনারা দেখেন অফিশিয়াল ফেসবুকটা, আমিও দেখাইতে পারি। অফিশিয়াল ফেসবুক হ্যাঁ। পেজে নাম, পিতা বা স্বামীর নাম, হ্যাঁ। মোবাইল নাম্বার, এই যে ভুয়া ফটো কার্ড দেখে এসে না, টকশোতে ভুয়া কথা বলা, photo card। বিএনপির দিক থেকে বিএনপির অফিশিয়াল পেজে হ্যাঁ। টাটকা মিথ্যা কথা বললে তো হ্যাঁ, টকশোতে টাটকা হবে মিথ্যা না। কথা আমরা বলি কিনা এবং মানুষ পরবর্তীতে জানে। পরবর্তীতে এই বলার পরে সেটা হাইড করা, হ্যাঁ, এই দুই কলাম হাইড করছে। তার মানে এটা সোশ্যাল মিডিয়া হলো তাদের রেফারেন্স, Social ভাইরাল media হলো টা- তাদের প্রবণতা। ফেসবুক পেজে দেখেন। আরে ভাই, ফেসবুক পেজ বিএনপির নামে 1000 ফেক পেজ আছে। আপনি বিএনপির অফিশিয়াল পেজ, ভেরিফাইড পেজ, যেটা 5.6 মিলিয়ন হ্যাঁ। ফলোয়ার। সেটা আপনি দেখেছেন সেখানে? না, সেটা তো এখনো আছে। আচ্ছা, এটা দেখেন ইয়া আপনি নাই। এখানে কোথায় দেখেন। আচ্ছা, family আমার একটা নাম কুইক দেওয়া। প্রশ্ন আছে, সেটি হচ্ছে যেটি আমি বলছিলাম, এটিও একটি ফটো কার্ড থেকে। এখন আবার বলতেছে যে আবার মুইসা দিছে, মানে না, একরকম বলছি কথা দুই- বলবেই না না, তারা কখনো। আমি বলেছি 4টা কলামই ছিল, এখনো জি, নাম, জি, জি, পিতা বা আমরা স্বামীর শেষ নাম সহ পর্যন্ত- আমি আছে। খুব